প্রত্যেকটা মসজিদের ইমাম, প্রত্যেকটা মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, আলেম যদি গত 16 বছর একেবারে জীবনের ঝুঁকি নিয়ে হকের পক্ষে কথা বলতো, জালেমের বিরুদ্ধে কথা বলতো, ওই জালেম 16 বছর থাকতো না। আমরা হুজুররা চুপ কইরা কোন রকম চাকরিটা বাঁচাইছিলাম। প্রত্যেকটা হুজুরের মাথায় ওই 2টা মূর্তি লাগায় রাখছিল, 2 শয়তানের মূর্তি। কোন হুজুর কথা কয় নাই, হুজুররা ফতোয়া দেয় নাই যে আমার মাথার উপরে মূর্তি কেন, এখানে মূর্তি থাকলে তো রহমতের ফেরেশতা আসবে না। এত বড় জঘন্য পাপ আমি আলেম হিসাবে করতে পারি না। লক্ষ লক্ষ মাদ্রাসার কোন হুজুর ফতোয়া দিল না। আফসোস, একটা হুজুর ফতোয়া দিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব থেকে বাঁচাবে কেমনে? আমরা তো কিয়ামতের একেবারে দ্বারে চলে আসছি, ঠিক কিনা? রাগ করছেন নি? কিয়ামতের আগে গান বাজনা অনেক বেশি বেড়ে যাবে। প্রত্যেকটা মোবাইলের ভিতরে গান বাজনা, প্রত্যেকটা অনুষ্ঠানে গান বাজনা, স্কুল মাদ্রাসার অনুষ্ঠানগুলোর ভিতরেও গান বাজনা। এটারে এখন আর কেউ পাপ মনে করে না। সাধারণত স্কুলগুলার যেই কোনো অনুষ্ঠান, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, যেটাই বলেন, হিন্দি গান বাজাইতেছে। বাজায় হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, অথচ বাজায় হিন্দি গান। আমার মুসলমান ভাইরা, এগুলা যে পাপ এই সমাজের মানুষ মনেই করে না, ঠিক কিনা বলেন? প্রতিবাদ করার দরকার আসেনি? না থাক, চুপচাপ থাকেন, বাইসাল দেবেন। আমার মুসলমান ভাইরা, মদ পানকে হালাল মনে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাশ শাতিস সাআতি আয়ুশরাবাল খামার। কিয়ামতের আলামত হলো মানুষ মদ পান করবে। মদ পান আমাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে। এখন ছোট ছোট কিছু পানীয় আছে, যেই পানীয়গুলোর মধ্যে অ্যালকোহল আছে, সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে, খবরও নাই, আমরা অ্যাভেলেবেল খেয়ে বেড়াচ্ছি। সমাজে যেই মদগুলা, যে পানীয়গুলা চলে, এগুলার ভিতরেও কিছু কিছুর ভিতরে অ্যালকোহল আছে। ধরার কেউ নাই, এগুলা তো রাষ্ট্রের কাজ, ধরবে কে? আমাদেরকে দিচ্ছে, আমরা কিনে কিনে খাচ্ছি, খবর নাই। প্রত্যেকটা অনুষ্ঠানের ভিতরে এখন ভিতরে ভিতরে মদ চলে, ওপেন সিক্রেট। এটা আমরা হুজুররা দেখি না, তবে আমাদের কাছে খবর আসে। বিয়ে শাদীগুলার ভিতরে অ্যাভেলেবেল মদ চলে এখন। মুরব্বীরা সমর্থন দেন, কয়েকদিন কোনো ব্যাপার না। মুসলমান ভাইরা মনে রাখবেন, বিয়ে শাদীগুলার ভিতরে এরকম বিয়ার খায়, এটা খায়, ওটা খায়। পোলাপান যে এইগুলা খাইলো, পোলাপান হইছে ফাসেক। আর যেই মুরব্বী কয় থাক সারবো, একদিনে না খাইছে, এটা কোনো ব্যাপার না। শরীয়তের বিধান হইল, যেই মুরব্বী খায় নাই, খালি সমর্থন দিছে, এটারে বৈধ মনে করছে, ওই মুরব্বী হইল কাফের। মুরব্বী কি? আর যারা খাইছে তারা কিন্তু কাফের হয় নাই, তারা এটা হারাম মনে করে খাইছে। আর মুরব্বী কয় থাক, আমি আছি, টেনশন করিস না, তোরা খা, একদিন খাইলে কিচ্ছু হবে না। হারামকে যে ব্যক্তি হালাল মনে করলো, ওই ব্যক্তি হইছে কাফের। আর যারা হারাম মনে করে খাইছে তারা হইছে ফাসেক, তারা কিন্তু হারাম, কাফের হয় নাই। এগুলার সম্মতি আমাদের সমাজের অনেক মুরব্বীরা দেয় নাকি দেয় না? আমার মুসলমান ভাইরা, কিয়ামতের আলামত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। মসজিদ নির্মাণ নিয়ে যতদিন পর্যন্ত মানুষ গর্ব করবে না, ততদিন কিয়ামত হবে না। গতকালকে একটা মাহফিলে যাওয়ার সময় আমার সাথের সফর সঙ্গী বাইরে বলতেছি, এই দেখেন এখানে একটা মসজিদ, ঠিক 15-20 হাত ধরে আরেকটা মসজিদ। এটার তিলাওয়াত ওইটাতে শোনা যায়, ওইটার তিলাওয়াত এটাতে শোনা যায়। এটা কি রহমতের মসজিদ নাকি জগরার মসজিদ? একটা বানাইছে চেয়ারম্যানের লগে, আরেকজন আরেকটা বানাইছে, তোমার চাইতে টাকা আমার কম না। কিয়ামতের আলামত, কিয়ামত যেহেতু গজব হিসাবে আসবে, এটা গজবের চিহ্ন, এটা রহমতের চিহ্ন না। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা আহজাবের 63 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে কিছু কথা বলছেন। কিয়ামতের নাম শুনছেন তো আপনারা? কিয়ামত দেখছেন কেউ? কিয়ামত দেখা যায় না, তবে কিয়ামত দেখার মতো করে কুরআনুল কারীমে কিছু বর্ণনা আছে। কিছু সূরার কথা আল্লাহ পাক স্পেশালি বলেছেন। এই সূরাগুলা যদি তোমরা পড়ো, তাহলে তোমরা কিয়ামত দেখতে পাবে। যেমন সূরা ইনফিতারের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, কিয়ামত দেখতে চাও, এই সূরা পড়ো। তাহলে কিয়ামত দেখার মতো করে অনুধাবন করা যায় কিছু কিছু সূরা অধ্যয়ন করলে। কিয়ামত কবে হবে আপনাদের মাঝেও এ নিয়ে কৌতূহল, প্রশ্ন আছে না নাই?
এই প্রশ্ন কিন্তু নতুন নয়, এই প্রশ্ন অনেক আগের, যুগে যুগেই এই প্রশ্নগুলো বিভিন্ন নবী রাসূলদের কাছে, আমাদের নবীর কাছেও মুসলমানরাও প্রশ্ন করেছে, কাফিররাও প্রশ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী আপনাকে লোকেরা প্রশ্ন করে কখন কিয়ামত হবে। লোকেরা প্রশ্ন করে, এর দ্বারা বোঝা যায় মুসলমানও প্রশ্ন করে, কাফের বেঈমানরাও প্রশ্ন করে, হে মুহাম্মদ কিয়ামত কবে হবে আমাদেরকে বলো। কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই ব্যাপারে কেবলমাত্র ইলম আছে আল্লাহর কাছে, এই ব্যাপারে আমার কাছে কোনো ইলম নাই, কিয়ামত কবে হবে আমি জানি না। আজকের বাংলাদেশে যারা বলে নবীও গায়েব জানে, গায়েব জানলে তো সব ব্যাপারেই জানার কথা, নবী তো বলতে পারলেন না, নবীকে আল্লাহ শিখায় দিল, নবী হে আপনি বলে দেন কিয়ামত কবে হবে, এই ইলম আল্লাহ আমাকে দেয় নাই, বরং নবী গায়েব জানে ততটুকু যতটুকু আল্লাহ পাক নবীকে জানাইছে, এর বাহিরে নবী গায়েব জানে না। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন জবাব শিখিয়ে দিলেন, আপনি তাদেরকে কবে হবে ডেট বলার দরকার নাই, আপনি বলেন এই ব্যাপারে আমি জানি না, জানে কেবল আল্লাহ। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তুমি কি জানো হয়তোবা সেই কিয়ামতটা একেবারে কাছাকাছি, আমাদের কাছাকাছি একেবারে হয়ে গেছে, এমনও হতে পারে নাকি পারে না। কারণ আমরা যেই জামানায় এসেছি, এই জামানাটা কি প্রথম জামানা নাকি শেষ জামানা? আমাদের আরো ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আর তিনি বলেছেন আমি আর কিয়ামত এভাবে এসেছি, এভাবে দেখা যদি বলে কিয়ামত কাছে নাকি দূরে, আঙ্গুল দুইটা কি কাছাকাছি নাকি অনেক দূরে, এর দ্বারা বোঝা যায় রাসূল যেহেতু কিয়ামতের একেবারে লাগোয়া কাছাকাছি, আর ওই রাসূল গেছে ১৫০০ বছর আগে, তার মানে কিয়ামত এখনো বহু দূরে আছে নাকি কাছাকাছি? কিয়ামত একেবারে কাছাকাছি। আমার মুসলমান ভাইরা, কিয়ামত কবে হবে সেই কথাটা আল্লাহ তাআলা বলে নাই, আমাদেরকে জানায় নাই। কত জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই ব্যাপারে জ্ঞান দিলেন না। কেন জ্ঞানটা দিলেন না? কারণ জ্ঞানটা যদি আল্লাহ পাক দিত, বান্দা কিয়ামতের ডেটটা খেয়াল করে তারপরে আমল করা শুরু করত। আল্লাহ পাক ডেটটা না দেওয়ার কারণে যেই কোনো সময় কিয়ামত হতে পারে, বান্দা ২৪ ঘন্টা আল্লাহর কাছে জবাবদিহির জন্য প্রস্তুত থাকবে। তাহলে বান্দার জন্য উপকার হলো কি হলো না? কিয়ামত কবে হবে সেটা বলেনি, তবে কিয়ামত কবে হবে এই ব্যাপারে আল্লাহর নবী কিছু সাইন আমাদেরকে বলে গেছেন, কিছু সিম্বল আমাদেরকে জানিয়ে গেছেন। এই কিয়ামত রহমত হিসাবে আসবে নাকি গজব হিসাবে আসবে? কারণ জমিনে যখন কোনো ইমানদার থাকবে না তখনই কিয়ামত হবে, তাহলে বোঝা যায় এই কিয়ামতটা রহমত নয়, বরং ইমানদার শূন্য পৃথিবীতে এই কিয়ামতটা ওয়ান কাইন্ডস অফ গজব, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী ডেট বলেন নাই, তবে একদিন আল্লাহর নবী সকাল থেকে বক্তৃতা দেওয়া শুরু করলেন, ফজর পরে বক্তৃতা দেওয়া শুরু করলেন, জোহর পর্যন্ত বক্তৃতা দিলেন। বক্তৃতা দিতে দিতে দীর্ঘ সময় বক্তৃতা দিয়ে এবার জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ পরে আবার বক্তৃতা দেওয়া শুরু করলেন, আসর পর্যন্ত বক্তৃতা দিলেন, সালাতুল আসর আদায় করলেন, আবার বক্তৃতা দেওয়া শুরু করলেন, মাগরিব পর্যন্ত বক্তৃতা দিলেন। তার মানে সকাল থেকে সন্ধ্যা এত লম্বা বক্তৃতা আল্লাহর নবী হয়তো আর কখনো দেয় নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কথা বলে না, তিনি সংক্ষেপে কথা বলে। এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহও কথা বলে কম। যেমন ধরেন এই কোরআনুল কারীম কত ছোট, মাত্র ৩০ পারা। ১০ পাতায় যদি ১ পারা হয়, তাহলে ৩০ পারায় কয় পাতা হয়? এলাকায় প্রাইমারি স্কুল নাই নাকি আপনারা ঘুমাইছেন? তাহলে ১০ পাতায় যদি ১ পারা হয়, পুরা কোরআন শরীফ কয় পাতা?
এই 300 পাতার ভিতরে আল্লাহ কি না বলেছেন, পরকালের কথা, দুনিয়ার কথা, রাজনীতির কথা, অর্থনীতির কথা, ধর্মের কথা, সালাতের কথা, পিতামাতার কথা, মানবতার কথা, ইতিহাসের কথা, ভূগোলের কথা, বিজ্ঞানের কথা, মহাকাশের কথা, কিচ্ছু বাদ রাখে নাই, সব বলেছে এক কিতাবের ভিতরে, এই 300 পাতার ভিতরে। তাহলে আল্লাহ কথা কি লম্বা করে বলছে না সংক্ষেপে? আল্লাহ পাক কথা বলে সংক্ষেপে, কিন্তু বিশ্বনবী সেদিনকার বক্তৃতা সকাল থেকে বক্তৃতা দেয়া শুরু করলেন, রাত পর্যন্ত বক্তৃতা দিলেন। এত লম্বা বক্তৃতা বিশ্বনবী দিলেন, সাহাবাই কেরামের মধ্য থেকে যারা মুখস্থ করার ক্ষমতা ভালো ছিল তারা গোটা দিনের বক্তৃতা মুখস্থ করলেন। সেদিন আল্লাহ নবী জানাইলেন, কি কি চিহ্ন দেখলে তোমরা বুঝবা কিয়ামত ঘনায় গেছে। কবে সেটা ডেট বলে নাই, তবে কিয়ামতের চিহ্নগুলো আমাদেরকে জানিয়ে গেছে। প্রতিটা চিহ্ন দেখবা, তোমরা তওবা করবা, কারণ চিহ্নগুলা দেখেই তোমার মনে হবে আল্লাহর গজব তো নাজিল হইতেছে। অতএব আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, আমাদের সিরিয়াস হওয়া দরকার। না জানে আমার উপরে কিয়ামত আসে, কিয়ামত যখন হবে তখনও তো মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে। এমন নয় কিয়ামতের আগে সবগুলা মসজিদ ভেঙে ফেলবে মানুষ, বিষয়টা কিন্তু এরকম নয়। তখনও মসজিদ থাকবে, তখনও কাবা শরীফ থাকবে, তখনও মদিনা থাকবে, এর উপরেই তো কিয়ামত হয়ে যাবে। তাহলে আমার মুসলমান ভাইরা, কিয়ামত কেমনে হবে? আল্লাহর নবী তো বলেছেন, একজন লোক যদি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো থাকে, কিয়ামত হবে না। অথচ তখনও মসজিদ থাকবে, তখনও নামাজি থাকবে। এর দ্বারা বোঝা যায় মসজিদ থাকবে ঠিক, নামাজি থাকবে ঠিক, হাজী সাহেব থাকবে ঠিক, গাজী সাহেব থাকবে ঠিক, তবে ইমানদার থাকবে না। এগুলা ইমানদারের খোলসওয়ালা থাকবে, প্রকৃত ইমানদার থাকবে। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ডেটটা আমাদেরকে বললেন না, এই কারণে আমরা যেন পরকালের প্রস্তুতি ভালোভাবে নিতে পারি। আমার মুসলমান ভাইরা, একদিন এক সাহাবী প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে একটু আমারে বলেন। আল্লাহ নবী রেগে গেলেন আর প্রশ্ন করলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো বলো। আমাদেরও একটা স্বভাব হইল, যেই ছাত্র পড়া পারে না ওই ছাত্র যদি বারবার জিজ্ঞেস করে, স্যার পরীক্ষা কবে, স্যার কয় কি, পড়ালেখার তো খবর নাই, পরীক্ষা কবে জিগাও কেন? উল্টা এই প্রশ্নটা শিখাই, হুজুর কইলো কিল্লা, এটা সমস্যা, মাহফিল বন্ধ করে দাও। আছে না নাই? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ক্বালা, এক সাহাবী বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানতটা কেমনে হবে একটু আমাদেরকে বুঝায় বলেন। আল্লাহর নবী বললেন, ক্বালা ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অযোগ্য লোক যখন চেয়ারে বসবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। অযোগ্য লোকেরা যখন চেয়ারে বসে তখন তারা বেশি বেশি চুরি করে, ঠিক কিনা? মেম্বারি করার যোগ্যতা নাই, চেয়ারম্যানই কইরা বৈশা রয়েছে, চেয়ারম্যানই করার যোগ্যতা নাই, এমপি হইয়া বৈশা রয়েছে, রিডিং পড়তে পারে না বাংলাদেশের সংসদ সদস্য, আছে না নাই? তাহলে আমানতের খেয়ানত কারা করবে? এই হাদিসের মধ্যে আরেকটু পরিষ্কার হয়ে গেল, আমানতের খেয়ানত আপনি আমিও করতে পারি, কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যায় বিশেষ করে আমানতের খেয়ানত করবে বড় বড় চেয়ারের লোকেরা। কারণ আপনার মতো 1000 লোক, 5000 লোক যত টাকা চুরি করতে পারবেন গোটা জীবন লাগাইয়া, একজন এমপি কলমের এক খোসায় তার চেয়ে বেশি চুরি করতে পারে। আল্লাহ নবী জানে চুরি কে বেশি করবে, আমানতের খেয়ানত কে বেশি করবে, আল্লাহ নবী জানে। এজন্য আল্লাহ নবী সাহাবীদেরকে পরিষ্কার করে দিলেন, যখন এরকম অযোগ্য লোকেরা যোগ্য জায়গায় বসবে, বড় বড় চেয়ারে বসবে, তখন আমানতের খেয়ানত হবে। বাংলাদেশ থেকে 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাহিরে পাচার হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় যারা পাচার করেছে ওরা অযোগ্য লোক, যোগ্য হলে ওরা পাচার করতো না। সমাজের যোগ্যতার যে বড় বড় চেয়ারগুলো, ওই চেয়ারগুলোতে অযোগ্য লোকেরা, চোরেরা, ডাকাতেরা বসে বসে আজকে বাংলাদেশটাকে ফতুর বানায় দিছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, কিয়ামতের আলামত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন আসবে তখন ইলম উঠে যাবে, জাহালাতের প্রচার প্রচারণা বেড়ে যাবে।
বাংলাদেশের মাহফিলের জগৎ নিয়ে একটু কথা বলি, নিজের বিরুদ্ধে একটু কথা বলি। বহু মাহফিলগুলো এমন এখন আমরা দেখতে পাই, কত বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, ওদেরকে জনগণ দাওয়াত দেয় না। আপনারা দাওয়াত দেন না, আপনারা দাওয়াত দেন কোনটা ভাইরাল হুজুর, রিডিংটাও পড়তে পারে না, তেলাওয়াতটাও শুদ্ধ না, ওয়াজের ব্যবসা দারুণ, দৈনিক প্রতি রাতে অনেক টাকা কামাই, এজন্য তিলাওয়াতটা শুদ্ধ করার টাইম পায় না। ওই হুজুর ওই স্টেজে বসে ওয়াজ করে, আপনারাও দাওয়াত দেন, অথচ তার পেছনে আপনারা বিশেষ বক্তা বানান। কত বড় মুহাদ্দিসকে, শাইখুল হাদিসকে ওরে বানান বিশেষ বক্তা, যার তিলাওয়াত শুদ্ধ নাই ওরে বানান প্রধান বক্তা। এটা কিয়ামতের আলামত। আমার চেনা বাংলাদেশে বহু বড় বড় আলেমদেরকে আমি দেখেছি, অনেক বড় নামি দামি বক্তা ছিল এক সময়, আস্তে করে লজ্জায় হুজুর গর্তে লুকায় গেছে, চুপ করে মাদ্রাসায় ঢুকে গেছে, খানকায় ঢুকে গেছে। কারণ হুজুর দেখছে ইজ্জত থাকে না, পড়া নাই, লেখা নাই, একটা বিষয়ের উপরে কোনো কথা বলতে পারে না, শুধু গান কড়া গাইয়া জনগণরে মাথায় রাখে। জনগণ কোন বাব্বা হুজুরের ওয়াজ কত সুন্দর। ওই বড় বড় আলেমদেরকে আপনারা পিছায় দেন, অবমূল্যায়ন করেন। এলেম এভাবে উঠে যাবে, কারণ যে আপনার এলেম শিখাইতে আসবে সেই তো এলেম ছাড়া কথা বলবে। এটা কিয়ামতের আলামত। এই জন্য মাহফিলের এই বরকতের জায়গাটা, এই জান্নাতের বাগানটাকে নাপাক বানায়েন না, খালি ভাইরাল খুঁজেন না। কোন আলেমটা কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, সহিহ কথা বলে, সেই আলেমদের থেকে এলেম নেওয়ার চেষ্টা করেন, তাহলে সমাজটা ভালো থাকবে। আর যার থেকে এলেম নেবেন সে যদি নিজেই মূর্খ হয়, তাহলে সমাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? তাহলে এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হলো জালেমের সংখ্যা বেড়ে যাবে। জুলুমকারী সমাজের মধ্যে এখন বেশি না কম? জালেম কইলেও তো বিপদ আছে বাংলাদেশে এখন। জালেমও কোয়া যাবে না। মিথ্যা মামলা, মিথ্যা হামলায় গোটা দেশ নাপাক বানায় ফেলছে। লাখ লাখ মিথ্যা মামলা এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মুহাদ্দিস মুফাসসির মুফতিদের বিরুদ্ধে। কত আলেমকে আয়নাঘরে ঢুকাইয়া হাত ভেঙেছে, পাও ভেঙেছে, প্রস্রাব খাওয়াইছে, পায়খানা খাওয়াইছে, পচা খাবার খাওয়াইছে, পচা ভাত খাওয়াইছে। কত জুলুম নির্যাতন বাংলাদেশে চলছে, খবর নাই। আমরা 16 বছর চুপ করে বসেছিলাম, আন্দোলন করতে পারি নাই, খালি ঈদের পরে কর্ম কইছি। ও মুসলমান ভাইরা, এই জুলুম যখন বেড়ে যাবে বুঝে নেবেন কিয়ামত ঘনায় গেছে। আল্লাহ নবী বলেছে, জালেমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। যে ব্যক্তি জালেম, তার জুলুম থেকে জাতিকে মুক্ত করার জন্য তোমরা সাহায্য করো। মাজলুম হইলে তারে সহযোগিতা করে জুলুম থেকে বাঁচাও। কিন্তু আমরা চুপ করে বসেছিলাম, আমি বাইসালই, আরেকজনে যা হয় হোক। ঠিক না বেঠিক? এই জুলুম সমাজের মধ্যে বেড়ে যাবে, কিয়ামতের আলামত। প্রতিটা ঘরের মধ্যে এখন জুলুম চলে। বাবা তার সন্তানদের উপর জুলুম করে, বাবা সন্তানদের উপর ন্যায় বিচার করে না। এরকম অবিচার আমাদের সমাজে ঘরে ঘরে আসেনি? অন্যটা বাদ দেন না, বাবা সন্তানদের উপর অবিচার করে, সম্পদ একটারে বেশি দেয়, একটারে কম দেয়। মেয়ের সম্পদ ছেলের নামে লিখে দেয়, ছেলেরটা মেয়ের নামে লিখে দেয়। এক ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, আরেক ছেলের নামে লেখা দেয়। এগুলো আমাদের ঘরে ঘরে আসেনি? মা ছেলেরে খুন করে, ছেলে মারে খুন করে, বাবা সন্তানরে খুন করে। এই ঘরে ঘরে জুলুম শুরু হয়ে গেছে। প্রতিটা ঘরে ঘরে একটা কমন জুলুম আছে। নিজের মেয়ে 1000 কোটি অন্যায় করলেও মাতে না, ছেলের বউ অল্প কদ্দুর অন্যায় করলে ঢোলে বাড়ি দেয়। দেয় না তো চুপ করে আছেন কেন? ঘরে গেলে আজকে অসুবিধা আছে কেমন, এই জন্য চুপ করে আছেন? আপনার নিজের ছেলের বউয়ের একবারে একটা অন্যায় দেখলেও আপনি অনেক জোরে আওয়াজ করেন, কিন্তু আপনার নিজের মেয়ে 1000 অন্যায় করে আপনি মাতেন না, কথা কন না। এটা কি জুলুম হয় নাই? কিয়ামতের আলামত। তাহলে ঘরে জুলুম, বাহিরে জুলুম, রাষ্ট্রে জুলুম, সব জায়গায় জুলুম। মিথ্যা মামলা, মিথ্যা হামলা, গোটা দেশ ভরা। লক্ষ লক্ষ মামলার মাঝে আপনারা বলেন দেখি, বাংলাদেশে যে স্টাইলে মামলা চলে, 100 মামলার মধ্যে কয়টা মামলা হাসা? কয়টা? খুঁজে পাইবেন? মামলার ভিতরে সত্য বলতে কোনো মামলা বাংলাদেশে আসেনি। যদি থাকেও আংশিক, সেটা কত পার্সেন্ট? 5% তো পাইবেন না। সব মিথ্যা মিথ্যা মিথ্যা। কারা মামলা দিছে? মুসলমান। কারা মামলা খাইছে? মুসলমান। এটা কেমন মুসলমান? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলে, ওই ব্যক্তি একমাত্র মুসলমান যার হাত থেকে অপর মুসলমান সেফ থাকে।
আপনার হাত দ্বারা মানুষ তো সেভ না। হাত মানে ক্ষমতা, হাত মানে কেবল এই হাত না। আপনি ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, বিরোধী দলের উপরে মামলা দিয়েছেন, বাড়িঘর ছাড়া করেছেন। আপনাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান, আপনাদের নেতা ছাদ থেকে ফেলে মাটিতে ফেলে হত্যা করা হয়েছে, হয় নাই? এটা জুলুম না? তো চুপ আছেন কেন? আপনাকে তো আল্লাহ নবী বলেছে জালেমের বিরুদ্ধেও কথা বলতে হবে, জালেমকে সহযোগিতা করতে হবে, মাজলুমকেও সহযোগিতা করতে হবে। ও আপনার দলের লোক না, এই জন্য আপনি চুপ করে আছেন। আপনি রাসূলের উম্মত হলেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে ওই ব্যক্তি খাঁটি মুসলমান যার হাত মুখ দ্বারা কারোর কোনোদিন ক্ষতি হবে না। মুসলমান কাউকে মুখ দিয়া গালি দিয়া কষ্ট দেবে না, মুসলমান গীবত করে কাউকে আঘাত দেবে না, মুসলমান কারোর বিরুদ্ধে মুসলমান কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না। এখন মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া বাংলাদেশের বড় বড় আলেমদেরকে ফাঁসির মুখোমুখি করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। মিথ্যা সাক্ষী কারা দিছে? মুসলমানরা দেয় নাই। ওরা কেমন মুসলমান, ওরা কেমন সাক্ষী? এখন আবার কয় আমরা বন্দুকের নলের ডরে আমরা সাক্ষী দিয়েছিলাম, বলে কি বলে না? অথচ আল্লামা সাঈদীর বিপক্ষে সুকরঞ্জন বালী সাক্ষী দিতে অস্বীকৃতি জানানোতে তাকে গ্রেফতার করে সাবেক স্বৈরাচার সরকার ভারত পাঠিয়ে দিয়েছে। ওই সুকরঞ্জন বালীর সাথে আমি কথা বলেছি, ওর এখনো কত তাজা ইমান, হয়তো আল্লাহর উপর ইমান আনে নাই, কিন্তু সত্যের ব্যাপারে তার ইমান কত বাঁকা। অনেক কষ্টে জীবন যাপন করছে, হিন্দুরাও তাকে বয়কট করছে। কিন্তু আপনি মুসলমান হয়ে একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন, আপনি আবার নিজের মুসলমান দাবি করেন? আপনি তো জালেম, আপনি চুপ ছিলেন, আপনি বোবা শয়তান। যে ব্যক্তি সত্যের ব্যাপারে চুপ থাকে ওই মানুষটা সে তো বোবা শয়তান। আপনি মাথায় টুপি দিয়া পাগড়ি দিয়া দৈনিক মাথা নিচের দিকে দিয়া মসজিদে ঢুকেন আর বের হন, মানুষ মনে করে এই লোক ডাইনেও তাকায় না বাঁয়েও তাকায় না, ওই লোকের চাইতে আল্লাহর ওলি ভালো মানুষ আর কেউ না। হে বেড়া আল্লাহর ওলি না, হে বেড়া হইল বোবা শয়তান। আমাদের সমাজে এমন কিছু ভালো মানুষ দেখবেন, একা একা ভালো মানুষ, সমাজের ডানেও তাকায় না বাঁয়েও তাকায় না, এদিকে জুলুম ওইদিকে জুলুম, ওইদিকে গানের আড্ডা, ওইদিকে জুয়ার আড্ডা, ওইদিকে তামাশা চলে, ওইদিকে মানে আরো কত কত অপকর্ম চলে, কোন দিকে তাকায় না। হজ করে আসছে, মাথা নিচের দিকে দিয়া মসজিদে যায়, আর মসজিদ থেকে আসে, আশপাশের জালেমরা কয় দেখছো হুজুর কত বালা। এ কি ভালো মানুষ? এত বড় শয়তান। কিসের ভালো মানুষ? একা একা জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। প্রতিটা নবীর মৌলিক দায়িত্ব ছিল তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। আপনি অন্যায় দেখা মুখ লুকায় রাখছেন, আপনি নবীর উত্তরসূরি হতে পারেন না। নবীর উত্তরসূরি হলে আপনাকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় দেখার সাথে সাথে হাত দ্বারা প্রতিবাদ করবে, এর নাম হইল মুসলমান। আপনিও তো মুসলমান, আপনার হাত দ্বারা মানুষের ক্ষতি হয়, আপনার ক্ষমতার দ্বারা মানুষের ক্ষতি হয়, আপনার মুখ দ্বারা মানুষের ক্ষতি হয়। এখন আমাদের এক স্বৈরাচাররে বিদায় করছি, এখন দেখি আরো নতুন স্বৈরাচার আস্তে আস্তে তৈরি হইতেছে। এগুলা কইলে আবার অনেকের মনে কষ্ট যায়। তাইলে আপনি চাঁদাবাজি বন্ধ করেন, আপনি দুর্নীতি বন্ধ করেন, আপনি সারের বস্তা চুরি করেন কেন? আপনি চালের বস্তা চুরি করেন কেন? আপনি মানুষের থেকে খাবার কেড়ে নেন কেন? আবার আমরা মাহফিলে বলতে পারবো না আমরা কি আওয়ামী লীগ বিরোধী লোক নাকি? আমরা অন্যায় বিরোধী। আওয়ামী লীগ অন্যায় করেছে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছি। বিএনপি অন্যায় করলে সেটাও বলবো, জাতীয় পার্টি অন্যায় করলে সেটাও বলবো, জামাত ইসলাম অন্যায় করলে সেটাও বলবো। আমরা এই সমস্ত জমিনের মধ্যে সত্য কথা বলবার জন্য এসেছি, কারোর বিরোধিতা করার জন্য তো মঞ্চে বসি না। সত্যের কথা বলবার জন্য নবীরা যেমন এসেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা সত্য কথা বলে যাবে, সেটা বাবার বিরুদ্ধে হলেও বলবো। রাগ করছেন না? হ্যাঁ, তিতা হুজুর দাওয়াত দিয়েছে, কেমন বিপদে পড়ছেন দাওয়াত দিয়া, আর দাওয়াত দিয়ে না ভবিষ্যতে, কেমন? আমার মুসলমান ভাইরা, কিয়ামতের আলামত হলো জিনা, ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার কি হারে বেড়েছে! গত পরশুদিন আমি হঠাৎ করে অনলাইনে একটা ভিডিও আমার সামনে পড়লো। একজনে বলতেছে, আমরা দুইজন লিপ্ত টুগেদার করতেছি 1 বছর যাবত, একে অপরকে বুঝেছি, তারপরে বিয়ে করেছি। প্রথম কেউ খারাপ বলেছে, এখন আর কেউ খারাপ বলে না। বাংলাদেশে এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এমন জিনা ব্যভিচার বাংলাদেশে এখন অলিতে গলিতে, আপনার মোবাইল গুলাতে জিনা ব্যভিচারের অ্যাড আসে। আপনি মুরব্বী মানুষ হয়তো বুঝেন না,
জেনার অ্যাড এখন প্রত্যেকটা মোবাইলে মোবাইলে আসে, পতিতাবৃত্তির অ্যাড প্রত্যেকটা মোবাইলে মোবাইলে আসে। কেউ দেখান নাই, আমাদের এই সরকার দেখতেছে না, আগের সরকারও দেখে নাই। এভাবে আমাদের তরুণ যুবকগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বলার মতো কেউ নাই। এগুলা পুলিশ চোখে দেখে না, চোখে দেখলেও চোখ বন্ধ করে রাখে। কিয়ামতের আলামত হলো, কিয়ামতের আগে জেনা বেবিচার গুলো বেড়ে যাবে আমার মুসলমান ভাইয়েরা। তারপরে কিয়ামতের আলামতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াজহারার রিবা। কিয়ামতের আলামত হলো সুদের পরিমাণ অনেক বেড়ে যাবে। সুদের কাজ কারবারির কোনো অভাব নাই। এখন সুদখোররে আর কেউ সুদখোর বলেও না। আগে সুদখোর কইতো মানুষ, কি বলে যে তাকে ঘৃণা করে সুদখোর কইতো, এখন আর কয় না, ঠিক নেই? আর সুদেরও তো নাম বদলায় গেছে। সুদ তো এখন ইন্টারেস্ট। ইন্টারেস্ট করলে এটারে আর সুদের মতো লাগে না, এটারে মোটামুটি বৈধ বৈধ মনে হয়। আগে যেমন একটা সময়ে যারা শরীর দেখায়া মানুষ থেকে টাকা কামাই করত, ওই সমস্ত মহিলাদেরকে আগের মানুষ বলতো নর্তকী, এখন ওই সমস্ত মহিলাদেরকে ক্রয় নৃত্যশিল্পী। কি কয়? বৈধ হয়ে গেছে আর কি, শব্দটা পরিবর্তন করছে, এখন এটা ভালো হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, জেনা ব্যভিচার সুদে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা লোকের সাথে আমাদের এখন সুদের সম্পর্ক হয়ে গেছে। সুদের মতো জঘন্যতম গুনাহ এই হারাম আপনার দেহের ভিতরে ঢুকলে এই দেহ তো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুহতি। যেই শরীর হারাম দ্বারা তৈরি হয়, ওই শরীরের গোশত তো আল্লাহর জান্নাতে ঢুকবে না। এখন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তো আমরা সবাই সুদখোর হয়ে গেছি। আমাদের সমাজের অর্থ ব্যবস্থাটা সুদভিত্তিক হওয়ার কারণে এই মসজিদের মধ্যে যে অনুদান আসে, ওইটার ভিতরেও তো সুদের টাকা আছে। সুদের টাকার মসজিদে আপনি নামাজ আদায় করতেছেন, সুদের টাকার রাস্তা দিয়ে মাহফিল হাইটে আসছেন, সুদের টাকার ব্যবসা আপনি করেন, সুদের টাকার সুযোগ সুবিধা আপনি নেন, সুদের টাকায় মাদ্রাসায় আপনার সন্তানটারে পড়াইতেছেন। সব জায়গায় সুদ ঢুকে গেছে। এই সুদ থেকে জাতি বাঁচবে কেমনে? বাঁচার বুদ্ধি কি? কারোর টেনশনও তো নাই, কেউ তো প্রশ্ন উড়ায় না, খালি নামাজ রোজা হজ যাকাত করে আর নিজেরা বড় মুসলমান মনে করে। আপনি যে সুদের ভিতরে ঢুকে গেলেন, বাঁচবেন কেমনে চিন্তা কি কোনোদিন করছেন? রাষ্ট্রীয় সুদ থেকে বাঁচার জন্য বুদ্ধি একটা, রাষ্ট্রীয়ভাবে এই সুদটাকে উৎখাত করতে হবে। এজন্য আপনার পদক্ষেপ কি? আপনি তো টেনশনও কোনোদিন করেন নাই, কি জবাব আল্লাহর কাছে দেবেন? রাষ্ট্রীয়ভাবে সুদ উৎখাত হবে কিনা আমি জানি না, কিন্তু আপনার চেষ্টাটা কোথায়? আপনার পেরেশানি কোথায়? আপনার খোদাভীতি কোথায়? আরে আল্লাহ তাআলা ধরলে কি জবাব দেব? আপনি বাইতুল মুকাররমের খতিব হইয়া বসে আছেন, ওইটার মিম্বার আর পিলার গুলাও তো সুদের টাকায় তৈরি হয়েছে। আপনি করবেনটাকে ওই মসজিদের ইমামতি করে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? মা ডাইকা তো আপনি ইমাম হয়ে গেছেন, এমপিরাও পালাইছে, ইমাম সবও পালাইছে, দেখছেন না আপনি? আমার মুসলমান ভাইয়েরা, এই সুদ আমাদের সমাজে ব্যাপক হারে ভাইরাসের মতো প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। ম্যাক্সিমাম রিক্সাওয়ালা গুলা দেখবেন কিস্তির উপরে টাকা আনছে, আছে না নাই? তারপরে বিভিন্ন জায়গায় ছোট 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 এনজিও সংস্থাগুলো গ্রামে গ্রামে প্রতিটা মহিলার কোনায় 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 ঢুকে ঢুকে প্রত্যেকটা ঘরে সুদ ঢুকাইছে। প্রত্যেকটা মহিলার আবার ঘর থেকে বের করে চরিত্রহীন বানাইছে, কারণ মহিলা না হইলে ওরা লোন দেয় না, কিস্তি দেয় না। কিস্তির জন্য শর্ত হইল মহিলা হইতে হবে। তার মানে এই যে সম্পর্কটা, 1 বছর মহিলাটা কিস্তি দিবে, সাক্ষী দিবে, যাবে আসবে, এই 1 বছরে মহিলার চরিত্র শেষ। একদিকে কাটতেছে না ওরা, চতুর্দিকে কাটতেছে ওরা, যাই না বুঝা আমার মুসলমানের সমাজটা নষ্ট করতেছে। কিন্তু মুসলমানদের খবর নাই, হুজুরদেরও খবর নাই, হুজুর রমাতে না, হুজুররা জুলুম দেখে চুপ করে বসে থাকে। বাংলাদেশের এই জুলুম বন্ধ হয়ে যেত যদি অন্তত আমরা কথা বলতাম। প্রত্যেকটা মসজিদের ইমাম, প্রত্যেকটা মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, আলেম যদি গত 16 বছর একেবারে জীবনের ঝুঁকি নিয়ে হকের পক্ষে কথা বলতো, জালেমের বিরুদ্ধে কথা বলতো, ওই জালেম 16 বছর থাকতো না। আমরা হুজুররা চুপ কইরা কোন রকম চাকরিটা বাঁচাইছিলাম। প্রত্যেকটা হুজুরের মাথায় ওই 2টা মূর্তি লাগায় রাখছিল, 2 শয়তানের মূর্তি। কোন হুজুর কথা কয় নাই, হুজুররা ফতোয়া দেয় নাই যে আমার মাথার উপরে মূর্তি কেন, এখানে মূর্তি থাকলে তো রহমতের ফেরেশতা আসবে না। এত বড় জঘন্য পাপ আমি আলেম হিসাবে করতে পারি না। লক্ষ লক্ষ মাদ্রাসার কোন হুজুর ফতোয়া দিল না। আফসোস, একটা হুজুর ফতোয়া দিল না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব থেকে বাঁচাবে কেমনে? আমরা তো কিয়ামতের একেবারে দ্বারে চলে আসছি, ঠিক কিনা? রাগ করছেন নি? কিয়ামতের আগে গান বাজনা অনেক বেশি বেড়ে যাবে। প্রত্যেকটা মোবাইলের ভিতরে গান বাজনা, প্রত্যেকটা অনুষ্ঠানে গান বাজনা, স্কুল মাদ্রাসার অনুষ্ঠানগুলোর ভিতরেও গান বাজনা। এটারে এখন আর কেউ পাপ মনে করে না। সাধারণত স্কুলগুলার যেই কোনো অনুষ্ঠান, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, যেটাই বলেন হিন্দি গান বাজাইতেছে, বাজায় হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, অথচ বাজায় হিন্দি গান। আমার মুসলমান ভাইরা, এগুলা যে পাপ, এই সমাজের মানুষ মনেই করে না, ঠিক কিনা বলেন? প্রতিবাদ করার দরকার আসেনি? না থাক, চুপচাপ থাকেন, বাইসাল দেবেন। আমার মুসলমান ভাইরা, মদ পানকে হালাল মনে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাশ শাতিস সাআতি আয়ুশরাবাল খামর। কিয়ামতের আলামত হলো মানুষ মদ পান করবে। মদ পান আমাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে। এখন ছোট ছোট কিছু পানীয় আছে, যেই পানীয়গুলোর মধ্যে অ্যালকোহল আছে, সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে, খবরও নাই, আমরা অ্যাভেলেবেল খেয়ে বেড়াচ্ছি। সমাজের যেই মদগুলা, যে পানীয়গুলা চলে, এগুলার ভিতরেও কিছুর ভিতরে অ্যালকোহল আছে। ধরার কেউ নাই, এগুলা তো রাষ্ট্রের কাজ, ধরবে কে? আমাদেরকে দিচ্ছে, আমরা কিনে কিনে খাচ্ছি, খবর নাই। প্রত্যেকটা অনুষ্ঠানের ভিতরে এখন ভিতরে মদ চলে, ওপেন সিক্রেট। এটা আমরা হুজুররা দেখি না, তবে আমাদের কাছে খবর আসে বিয়ে শাদীগুলার ভিতরে অ্যাভেলেবেল মদ চলে। এখন মুরব্বীরা সমর্থন দেন, কয় একদিন কোনো ব্যাপার না। মুসলমান ভাইরা মনে রাখবেন, বিয়ে শাদীগুলার ভিতরে এরকম বিয়ার খায়, এটা খায়, ওটা খায়। পোলাপান যে এইগুলা খাইলো, পোলাপান হয়েছে ফাসেক। আর যেই মুরব্বী কয় থাক সারবো, একদিনে না খাইছে, এটা কোনো ব্যাপার না। শরীয়তের বিধান হইল, যেই মুরব্বী খায় নাই, খালি সমর্থন দিছে, এটারে বৈধ মনে করছে, ওই মুরব্বী হইল কাফের। মুরব্বী কি? আর যারা খাইছে তারা কিন্তু কাফের হয় নাই, তারা এটা হারাম মনে করে খাইছে। আর মুরব্বী কয় থাক, আমি আছি, টেনশন করিস না, তোরা খা, একদিন খাইলে কিচ্ছু হবে না। হারামকে যে ব্যক্তি হালাল মনে করলো, ওই ব্যক্তি হয়েছে কাফের। আর যারা হারাম মনে করে খাইছে তারা হয়েছে ফাসেক, তারা কিন্তু হারাম, কাফের হয় নাই। এগুলার সম্মতি আমাদের সমাজের অনেক মুরব্বীরা দেয় নাকি দেয় না? আমার মুসলমান ভাইরা, কিয়ামতের আলামত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। মসজিদ নির্মাণ নিয়ে যতদিন পর্যন্ত মানুষ গর্ব করবে না, ততদিন কিয়ামত হবে না। গতকালকে একটা মাহফিলে যাওয়ার সময় আমার সাথের সফর সঙ্গী বাইরে বলতেছি, এই দেখেন এখানে একটা মসজিদ, ঠিক 15-20 হাত ধরে আরেকটা মসজিদ। এটার তিলাওয়াত ওইটাতে শোনা যায়, ওইটার তিলাওয়াত এটাতে শোনা যায়। এটা কি রহমতের মসজিদ নাকি জগরার মসজিদ? একটা বানাইছে চেয়ারম্যানের লগে, আরেকজন আরেকটা বানাইছে, তোমার চাইতে টাকা আমার কম না। কিয়ামতের আলামত, কিয়ামত যেহেতু গজব হিসাবে আসবে, এটা গজবের চিহ্ন, এটা রহমতের চিহ্ন না। টাকা হইলে এই মসজিদ, ঝগড়া করে এই মসজিদ, টাকা হইলে এই মসজিদ, একটু বার্গেনিং হইলে 2 হাত দূরে আরেক মসজিদ। এক গ্রামে ওই দিন পত্রিকা আছে, মসজিদ 60টা হয়েছে এক গ্রামে। ও মুসলমান ভাইরা, তাহলে মসজিদ বেশি বেড়ে যাওয়া এটা রহমতের আলামত নয়, এটা ভালো চিহ্ন নয়। কারণ এখনকার যুগে যেই মসজিদগুলা বাড়ে, এই মসজিদগুলা ভালো নিয়তে বাড়ে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দলাদলি, ঠেলা ঠেলিতে বাড়ে। ভালো ভালো মসজিদগুলারে ভাঙ্গা ফেলাইতেছে গোটা বাংলাদেশে। আমি জানি না কি জবাব আল্লাহর কাছে দিব। গরিব একটা দেশ, এই দেশ এখনো এত ধনী হয় নাই। এ দেশের প্রতিটা গ্রামে কত বিধবা আছে, কত এতিম আছে, কত অসহায় আছে, তাদের খবর লার মতো মুরব্বী নাই। কিন্তু মুরব্বী মসজিদের সভাপতি হইয়া কয়দিন পরে হ্যাডম দেখাইয়া বক্তৃতা দেয়, আমি সভাপতি হওয়ার পরে এটা 3 তালা হয়েছে। মুসল্লি কয়জন হয়েছে আপনি এটা কোন? এটা কোন আপনি মুসল্লি কয়জন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছে, যারা মসজিদের সভাপতি হবে তার 1 নাম্বার দায়িত্ব হলো ইমানের পরে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। সভাপতির দায়িত্ব, আল্লাহ কইছে তোমার দায়িত্ব নামাজ পড়ানো মানুষের। তুমি কয়জন রে নামাজি বানাইছো এইটা কও। তোমার 3 তালা করতেই দায়িত্ব তো কোরআনে পাইলাম না, হাদিসে পাইলাম না। দায়িত্ব যেটা দিছে এইটা আগে কও। কোন মসজিদের সভাপতি নামাজের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করছে? কেন আপনি এটা করেন নাই কেন?
আপনি পুরা গ্রামের মানুষগুলা খুঁজা দেখেন, রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না, কঠিন এই বিষয়গুলো খুব সহজ ব্যাপার, কিন্তু তাদের কাছে কঠিন, তারা এটা পারে না। ম্যাক্সিমাম গ্রামের একই হাল, নামাজ পড়তে জানে না। লাখ টাকা দিয়া মাহফিলের আয়োজন করছেন, কোটি টাকা দিয়া মসজিদ করছেন, আপনি একজন আলেম নিয়ে গ্রামবাসীর সাথে পরামর্শ করে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন, 1 থেকে 2 দিন প্রশিক্ষণ দিলে এই গ্রামের লোকদের নামাজটা সহি হয়ে যায়। করেন নাই তো? আল্লাহ তো দায়িত্ব দিছে ওইটা না কইরা আপনি ভালো মসজিদ ভাঙ্গা এরপরে আবার মসজিদ করছেন। মসজিদ যে ভাঙছেন কি জবাব আল্লাহর কাছে দিবেন? মসজিদে এখনো টেম্পার যায় নাই, মসজিদে এখনো মানুষ জাগা হয়, ওই মসজিদ ভাঙলেন কেন বলেন? কার ঘর ভাঙছেন আপনি? কার ঘর ভাঙছেন জবাব দেন। কে দায়িত্ব দিয়েছে আপনাকে ভাঙার জন্য? ভালো মসজিদ ভাঙ্গা আপনি মসজিদ করছেন, অথচ ওই গ্রামে কত মানুষ অসহায়, ওরা আপনার বিরুদ্ধে হাসরের মাঠে মামলা দিবে। আল্লাহ খাইতে পারি নাই, অসুস্থ ছিলাম, এই সভাপতি আমাদের দিকে তাকাইও দেখে নাই, বরং মানুষের গলা চিপে চিপে মসজিদের জন্য টাকা নিছে। যারা আমাদেরকে টাকা দিত তারাও আর দিতে পারে নাই, কারণ মসজিদের জন্য দিতেই তো জান শেষ। দিতে পারবে 5,000, ধৈরা রাখছে 50,000, দিতে পারবে 10,000, ওরে ধৈরা রাখছে 2 লাখ টাকা। আসেনি? লক্ষ্মীপুর আসেনি? আছে নাকি? আরে ওয়াজ কোনটা কমন পইরা জিপি বোধে পড়ি। আপনাদের পাশে এক জায়গায় আসছিলাম, আমার নাম মনে নাই, আপনাদের এখানে সম্ভবত এই ইউনিয়ন, হ্যাঁ ওই মাহফিল নাকি আমার কোন কথায় বন্ধ হয়েছে ঠিক নেই। আমি বলছিলাম যে মসজিদের সভাপতি মাহফিলে দেয় 10,000, গানের মঞ্চে দেয় 1 লাখ। আমার এই কথায় নাকি বন্ধ হয়েছে, সভাপতি সাহেব নাকি এরকম দিছিল। আমি কি জানি সভাপতি যেরকম দিছে ওয়াজ যে মিল্লা যাবে আমি কি কইতে পারি? এখন ওয়াজ যে কোনটা মিল্লা যায় আজকে, পরে যে কোন বিপদে আমি পড়ি। আমার মুসলমান ভাইরা, কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলা বলি না, হাসির খোরাক দেওয়ার জন্য কথাগুলা বলি না। এই অপরাধগুলো আমাদের সমাজে আছে কিনা? আল্লাহর নবীর মসজিদের মধ্যে কি অবস্থা ছিল? খেজুর পাতার মসজিদ, বৃষ্টি এসেছে, আল্লাহর নবী সিজদা দিয়েছে কাদামাটির ভিতরে, আল্লাহর রহমত ছিল। কিন্তু আমাদের মসজিদ পাকা, ইমানটা বড় পাষাণ হয়ে গেছে। আল্লাহর জন্য এখন আর কান্না আসে না, আল্লাহর জন্য হৃদয় কাঁদে না, মানুষের জন্য কোনো মায়া নাই। বিল্ডিং গুলা শক্ত, ঘরগুলা শক্ত, মনগুলোও শক্ত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে তার জন্য উজাড় করে দাও, সবাই বলি আমিন। কিয়ামতের আলামত হলো দালান কোঠার প্রতিযোগিতা, মানুষ করতে থাকবে। এখন কেউ আর টিনের ঘর দেয় না, টিনের ঘর দিতে শরম লাগে, কেউ টিনের ঘর দেয় না, আমি একা কেমনে দেই। এটাও কিয়ামতের একটা আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর আরেকটা কথা বলেছেন, আমি খুব ভালোভাবে ফিল করি, আপনারা আপনাদের সাথে মিলাইলে দেখবেন। বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না সময় ফুরিয়ে আসবে, সময় ছোট হয়ে আসবে, সময় ঘনিয়ে আসবে। এখন মনে হয় যেন দিনটা তাড়াতাড়ি চলে যায়, ঠিক নেই? মুরব্বীরা কত এরকম লাগে না? মনে হয় যেন সময়টা তাড়াতাড়ি যায়, মনে হয়নি? এবার হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি, বছরটারে মনে হবে কেমন যেন একটা মাসের মতো হয়ে গেছে। ওয়া ইয়াকুনুস শাহরু কাল জুমআতে, আর মাসটাকে মনে হয় সপ্তাহের মতো। এই কেবল জানুয়ারি আইলো, এই ফেব্রুয়ারি চলে আসলো, একবারে সপ্তাহের মতো মনে হবে। ওয়া তাকুনুল জুমআতু কাল ইয়াউমি, একটা সপ্তাহে মনে হয় একটা দিনের মতো। ওয়া ইয়াকুনাল ইয়াউমু কাস-সাআতি, আর একদিন রে মনে হয় যেন 1 ঘন্টার মতো। মনে হয়নি? খেয়াল করে দেখেন তো, এটা কিয়ামতের আলামত। কি রে, সময়ের কোনো আগামাতা পাই না, খালি চলে যাচ্ছে, বছর চলে যায়, মাস চলে যায় তাড়াতাড়ি। এই দেখলাম ছোট, এই বড় হয়ে গেল, কেমন কেমন জানি মনে হয়। এটা কিয়ামতের আলামত। আমার মুসলমান ভাইয়ের, এগুলা গজবের আলামত। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের মধ্যে দেখবেন কিছু মানুষ এমন আছে যারা মুসলমানরা মুশরিকদের সাথে মিলিত হয়ে যায়। মুসলমানের চাইতে মুশরিকের জন্য টান বেশি, এমন লোকও আছে নাকি নাই? আল্লাহর নবী বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মুসলমানরা মুশরিকদের সাথে মিলিত না হয়ে যাবে। এখন মুসলমান হিন্দুদের পূজায় গিয়া কয় ধর্ম যার যার উৎসব সবার, মিলছে না মিলে নাই। আল্লাহর নবী কয় এটা কিয়ামতের আলামত। বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, বাজার ঘন ঘন যতদিন হবে না ততদিন কিয়ামত হবে না। এখন প্রতি বাড়িতে বাড়িতে একটা দোকান, যেই জায়গায় মানুষ যতজন আছে না আছে তার চেয়ে বেশি দোকান দিয়া বসে রয়েছে।
আপনি মনে করছেন দোকানগুলো এমনি হইতেছে, এমনি এমনি হয় না। প্রতিটা দোকান বাড়তেছে, কিয়ামতের দিকে দুনিয়া যাচ্ছে, আর প্রতিটা দোকানের মধ্যে গজবের ওয়াজ হয়। প্রত্যেকটা দোকান এক একটা গীবত সেন্টার, স্পেশাল গীবত সেন্টার। প্রতিটা দোকানে মানুষের সমালোচনা চলে, প্রতিটা দোকানে কবিরা গুনাহ চলে, প্রতিটা দোকানে এখন দেখেন টিভি লাগায় রাখছে, সিনেমা লাগায় রাখছে। অথচ দোকানদার যে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা লাগাইছেন কেন সাজা? কয় নইলে কাস্টমার আইয়ে না। গুনার আখড়া, গুনার ফ্যাক্টরি প্রতিটা দোকান। এই সমাজে আরেকটা কালচার দেখবেন, নামাজি লোক বিড়িও খায় না, সিগারেটও খায় না, পানও খায় না, কিন্তু হে বেটা নিজে বেচে। আসেনি? বিড়ি সিগারেট বেচা জায়েজ আছে? কথা কোন নাকি? তো কোন বেড়া নামাজিদের দোকানের খবর লন, বেনামাজি বাদ দেন। প্রতিটা নামাজি, হাজি সাহেব, ভদ্রলোক, শিক্ষিত, মাদ্রাসায় পড়ুয়া, এতেও বিড়ি সিগারেট বেচে। জর্দা বেচেনি, তবে এটা বেচন জায়েজ আছে। বিড়ি সিগারেট অসুবিধা, কারণ এটা তো ধোঁয়া খায়, ধোঁয়া খাইলে হারাম, আর কাঁচা খাইলে হালাল। কেমন? এবার কবি নীরব, কিছু কয় না, হুজুরও কিছু কয় না আশপাশে, কারণ কে কোন কথা কয়ে বিপদে বা, কারণ ওয়াজ তো নিজের মাথার উপরেও যাইতে পারে, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, কিয়ামতের আলামত হলো ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা ইয়াজহারাল ফুহশু ওয়া কাতিআতার রহিম। আল্লাহর নবী বলেন, ফাহিশা কাজ বেড়ে চলবে, আর আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করবে। এগুলা কিয়ামতের আলামত। এখন মানুষ ধনী হয়ে গেলে দেখবেন গরিবরে আর পরিচয় দেয় না, গরিব আত্মীয় যারা আছে তাদেরকে অনুষ্ঠানে দাওয়াতও দেয় না। আছে না নাই? বড়লোক দেখে দেখে দাওয়াত দেয়, গরিব আত্মীয়গুলোর ডিলেট করে দেয়, গরিব আত্মীয়রা পরিচয় দেয় না, শরম লাগে। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষ বুড়া হইতে চায় না, খালি জোয়ান থাকতে চায়। কিন্তু কিয়ামতের আগে যতই জোয়ান থাকতে চাক, এখন মানুষ আর সিগন্যাল দিয়া মারা যায় না। আগে মানুষ সিগন্যাল দিয়া মারা যাইতো। বয়স 80 হয়, 90 হয়, পাও 2ডার লগে এবার 3ডা লাগায়, খরায় খরায় হাঁটে, বয়স 110 হয়, তারপরেও মরে না। এখন হয় আর মরে। হঠাৎ হার্ট অ্যাটাক মারা গেছে, হঠাৎ এখান থেকে ছিঁড়া গেছে মারা গেছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট মারা গেছে। আর পোলাভান তো দৈনিক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে করে দৈনিক গড়ে মরতেছে, ঠিক না? কিন্তু মানুষ বুড়া হইতে চায় না, মরতে রাজি, তবে বুড়া হইতে রাজি না। এজন্য চুলদারিগুলো প্রতিদিন কালা করে, আছে না নাই? এই চুলদারি কালা করা, এটাও হইল কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আলামত হলো মানুষগুলো কিপটা হইয়া যাবে, টাকা পকেট থেকে খুলতে চাইবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। খালি গনে আর জমায়, জমায় আর গনে। কিয়ামতের আলামত। খালি বড়লোক হইতে চায়, টাকা কমাইতে চায় না। কৃপণতা মানুষের মাঝে বেড়ে যাবে। কিয়ামতের আলামত হলো মানুষগুলো সালাম দিবে খালি পরিচিত লোক দেখা। হুজুরের সালাম দেয়, কিন্তু নিজের বাপের সালাম দেয় না। আসেনি? সালাম আগে নিজের কাছের লোকদেরকে দেবেন, নিজের সন্তানকে নিজে সালাম দেবেন। বাবা হিসাবে প্রত্যেকটা বাবা তার সন্তানকে সালাম দেবেন। আমরা সালাম না দিলে হুজুরের কাছে বিচার দিই, হুজুর আপনার ছাত্র সালাম দেয় না, ঠিক নেই? আপনি ছাত্র যে সালাম দেয় না সেটা বলতেছেন, কিন্তু আপনি কয়দিন সালাম দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শিখিয়েছেন কিভাবে বলেন তো? সালাম দিয়া শিখাইছে না ওয়াজ করে শিখাইছে? দিয়ে শিখাইছে। তাহলে আপনি কি বিচার দিবেন না সালাম দিবেন? আপনি বাবা হইলে আপনি ছেলেদের সালাম দিবেন, আপনি স্বামী হইলে আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন, আপনি বড় আপনি ছোটরা সালাম দেন। কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে ছোটরা বড়কে সালাম দিবে। কিন্তু আপনি ছোটকে শিখাবেন কেমনে? পিটাইয়া, শাসন করে? না, নবীর সুন্নাত হলো আপনি আগে সালাম দিয়ে দেন। আপনি বাবা হইয়া যখন 2, 4, 5 বার সালাম দিবেন, আপনার ছেলে এমনিই সালাম দিবে, ঠিক কিনা বলেন? সালামের মতো একটা বরকত, দোয়া, রহমত আমার শরীয়তের ব্যাপারে ক্ষুদ্র জ্ঞান থেকে আমার কাছে মনে হয়, মানে একটা সুন্নাত, একটা ছোট্ট ইবাদত, কিন্তু এটার বরকতটা এত বেশি। একটা লোককে বারবার সালাম দেন, ওই লোকটা আপনার বন্ধু হয়ে যাবে। একটা বিধর্মীকে যদি আপনি 10 জন একসাথে তার সাথে আচরণ আপনি যদি সেভাবে করেন, সবার সাথে মিলে তাকেও সালাম দিলেন, কিন্তু সাথে আপনি যোগ করে দিলেন মানিত্তাবাল হুদা, আপনি তারাও যদি এভাবে আপনি মেনশন করেন, দেখবেন 2 দিন 4 দিন 5 দিন পরে সে আপনার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। একদিন হয়তো এটার কারণে সে কালিমা পড়ে মুসলমানও হয়ে যেতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? সালাম এতটা বরকতের। সালামের কারণে গোটা দুনিয়ার যত অশান্তি আছে সালামের কারণে দূর হতে পারে।
দূর হতে পারে, শত্রুতা দূর হয়ে যায়, মানুষের অহংকার দূর হয়ে যায়, কিন্তু সালামের ব্যাপারে কৃপণতা, এটা কিয়ামতের আলামত। দেখা দেখা মুখ দেখে দেখে সালাম দেয়। মানে আরাফতা ওমান লাম তারিফ, আল্লাহ নবী বলেন সালাম কারে দিবা? যারা চিনো তারেও সালাম দিবা, যারা চিনো না তারেও সালাম দিবা। কিন্তু আমরা কি করি? পরিচিত লোক দেখে দেখে সালাম দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাকসুরাল জালাজিল, কিয়ামত যখন ঘনিয়ে যাবে তখন ভূমিকম্পের পরিমাণ অনেক বেড়ে যাবে। এখন মাঝে মাঝেই ভূমিকম্প হয়, আগে কিন্তু এটা তেমন দেখা যাইতো না, ঠিক কি না? এই ভূমিকম্প বেড়ে যাবে। কিয়ামতের একটা চিহ্ন হলো ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুঁক দেবেন, ওই প্রথম সিংহায় ফুঁকের সাথে সাথে মানুষগুলা কিন্তু মারা যাবে না, তখন হবে একটা মহাপ্রলয়, মহাভূমিকম্প। ওই ভূমিকম্প ওই সময় হবে বড় ভূমিকম্প। এর আগে এখন ছোট 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 ভূমিকম্প আছে নাকি নাই? এটা হলো একটা কিয়ামতের আলামত। ভূমিধস কিয়ামতের আগে বেড়ে যাবে। বিভিন্ন জায়গায় পাহাড় ধস, ভূমিধস আছে না নাই? এরপরে বিকৃত চেহারার মানুষ বেড়ে যাবে। বিভিন্ন পশু পাখি দেখবেন, গরুর ঘরে ছাগল, ছাগলের ঘরে গরু, মানুষের ঘরে গরু হয়েছে, এরকম দেখা যায় না এখন? ছোট্ট সন্তান দেখতে বুড়ার মতো মনে হয়, এরকম বিকৃত চেহারা, এরকম বিকৃত চেহারা, চেহারা উল্টা পাল্টা হয়ে যাবে। এগুলা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হলো জন্তু জানোয়ার, হিংস্র জানোয়ার মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের আলামত হলো মরা কাঠ, মরা কি বলে যে জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক বাঘ, নেকড়ে বাঘ একটা ছাগলকে কেড়ে নিল একজন সাহাবীর কাছ থেকে। তিনি ছাগল চড়াচ্ছিলেন, হয়তোবা নেকড়ে বাঘ ছোট ছিল, সাহাবী দৌড়াইয়া ওই নেকড়ে বাঘের মুখ থেকে ছাগল কেড়ে নিয়ে আসছে। ছাগল টিলার উপরে বসে বলতেছে, তুমি এমন জালেম কেন? আল্লাহ আমার এটা খাইতে দিছে, আমার মুখ থেকে তুমি এটা কাইরা নিলা। ওই নেকড়ে বাঘের কথা শুনে তো বেটা অবাক হয়ে গেছে, এটা কেমন, কি আশ্চর্য কথা, তুমি বাঘ কেমনে কথা কও? ওই বাঘ তখন বলতেছে, এর চাইতে আশ্চর্যজনক ব্যাপার হলো মদিনায় যে মুহাম্মদ নামে লোকটা এসেছে, তিনি কিয়ামত পর্যন্ত যত ধরনের আলামত গুলো আছে, কিয়ামতের আলামত গুলো, এই অসম্ভব জিনিসগুলোর ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে, ওইটা তার চাইতে বেশি আশ্চর্যজনক। বাঘ কথা বলতেছে। ওই সাহাবী আল্লাহ নবীর কাছে গেলেন, ছাগলগুলা গুছাইয়া রাখলেন, আল্লাহ নবীর কাছে খবরগুলা শোনালেন। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেল। নামাজ শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খবরটা তাকে শোনাও, সবাইকে শুনিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী এই খবরটা সবাইকে শোনায় দিলেন। আল্লাহ নবী বললেন, এরকম পরিস্থিতি হওয়ার আগে কিয়ামত হবে না, জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। এটার সবচাইতে সুন্দর উদাহরণ হলো এই যে আমার আপনার হাতে মোবাইল আছে, গুগল আসেনি, গুগলরে জিজ্ঞেস করেন কি খবর, সে কথা বলবে। এটা জিজ্ঞেস করেন, ওইটা জিজ্ঞেস করেন, যত প্রশ্ন করবেন সব প্রশ্নের জবাব গুগল নিয়ে আপনারা দিয়ে দিবে, অথচ তার প্রাণ নাই। আল্লাহ নবীর হাদিস থেকে বোঝা যায় জড় পদার্থ যে মানুষের সাথে কথা বলবে, এটা সবাই তো আমরা হাতে নিয়েই ঘুরতেছি, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, বেপরদা নারীর সংখ্যা কিয়ামতের আগে বৃদ্ধি পাবে। মুমিনের স্বপ্ন সত্য হবে, মানুষ সুন্নাতের উপর আমল করতে চাইবে না, মিথ্যা কথা বলার প্রচলন বাড়তে থাকবে। মানুষগুলো দেখবেন এখন দুষ্টামি করে করেই মিথ্যা কথা বলে, খায়সা করে মিথ্যা কথা বলে, একদম তাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। মানুষ দেখবেন এখন অনলাইনে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, যুবক যুবতীরা মিথ্যা 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 আর মিথ্যা দিয়া মানুষ এই সমস্ত কন্টেন্ট তৈরি করে, এভাবে মিথ্যা কথা বলার পরিমাণ বেড়ে যাবে। এগুলা হচ্ছে কিয়ামতের আলামত। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের আলামত হলো প্রচুর বৃষ্টি হবে, কিন্তু ফসলের পরিমাণ কমে যাবে। সেটাও সামনের দিকে হচ্ছে, বৃষ্টি হবে কিন্তু এর মাধ্যমে ফসল হওয়ার কথা, কিন্তু ফসল হবে না। আমাদের বায়ুমণ্ডলের এই যে আমাদের জলবায়ু নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোর মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে আলামতগুলো এতক্ষণ বললাম, এগুলা কি ঘটতেছে নাকি ঘটবে? এর দ্বারা বোঝা গেল আমরা গজবের একেবারে কাছাকাছি আছি, কিয়ামতের একেবারে ঘনিয়ে গেছি। আমাদের তওবা করা দরকার, আল্লাহ পাক যেন এই গজব থেকে আমাদের বাঁচায়, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের